মানুষ দুনিয়াতে আসে। এরকম মিলনের মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করে ৬,০০০ সৃষ্টি। ৬,০০০ দুইজনের মিলনের মাধ্যমে, ৬,০০০ ডিমের মাধ্যমে, ৬,০০০ বীজের মাধ্যমে, তাহলে ৩ ৬ ১৮,০০০। এই ১৮,০০০ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো ইনসান, মানুষ। মিলনের মাধ্যমে যে ৬,০০০ সৃষ্টি হয়, এই ৬,০০০ ডিমের মাধ্যমে যে ৬,০০০ হয়, বীজের মাধ্যমে যে ৬,০০০ হয়, এই ১৮,০০০-এর মধ্যে সবচেয়ে বেশি সম্মান আল্লাহর কাছে যার, সবচেয়ে বেশি যেই সৃষ্টিটাকে আল্লাহ মহব্বত করে ভালোবাসে, যেই সৃষ্টিটাকে আল্লাহ সম্মান করে, সেই সৃষ্টিটা হলো মানুষ। তাই মানুষ আশরাফুল মখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ খেলা করে অন্য সৃষ্টি নিয়ে খেলা করে না, আল্লাহ খেলা করে মানুষকে নিয়ে। মানুষকে নিয়ে আল্লাহ বলে নাই আমি গরু ছাগলের শাহরগের নিকটে থাকি। কোরআন খুলে পড়বেন, আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার শাহরগের আরো নিকটে থাকি। আমাদের যেই জবাই করলে যেই রোগটা মানুষ মরে যায়, এটা হলো, এটাকে শাহরগ বলে। এই শাহরগের আরো নিকটে থাকে। তাইলে আল্লাহর বসবাস হলো ইনসান, মানুষের মাঝে। এজন্য মানুষকে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ বলছেন ফেরেশতা শোনো, আমি আমার প্রতিনিধি দুনিয়ায় পাঠাইতে চাই। তো এবার একটা চিন্তা করুন, প্রতিনিধি কাকে বলে? কুমিল্লা জেলার এসপি মহোদয় 1 মাসের ছুটিতে গেছেন। উনি 1 মাসের ছুটিতে গেছেন, যত কাজকর্ম আছে 1 মাস পর্যন্ত কি বন্ধ থাকবে না চলমান থাকবে? তো চলবে কিভাবে? ডিসি সাহেব তো নাই, সই দিবে কে, ফাইল দেখবে কে, এইগুলো কে করবে? ও যে হ্যাঁ, ডিসি সাহেব চলে গেছেন 1 মাসের ছুটিতে, উনি একজন প্রতিনিধি দিয়ে গেছেন। উনি ডিসি সাহেবের পক্ষ হয়ে সইটাও উনি দিবে, কাগজপত্র উনি ঘাটাঘাটি করবে, যত কিছু আসে উনি রিসিভ করবে, যত সমস্যা আছে উনি 1 মাস পর্যন্ত উনি সমাধান করবে। ওইটাকে বলা হয় প্রতিনিধি। এখন আল্লাহ বলতেছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ আল্লাহর প্রতিনিধি জমিনে পাঠাইতে চাই। আল্লাহর প্রতিনিধিকে মানুষ, ইনসান। এই জন্য দেখবেন মাঝে মাঝে যারা মানুষ হয়েছে তারা মাঝে মাঝে আল্লাহর কাজ এই মানুষটা করে ফেলে, তখন আমরা পেরেশানিতে পড়ে যাই। কি করব? বিশ্বাস করব নাকি কাজটা তো আল্লাহ, এটা বন্দাই করে কিভাবে? বন্দাই করলে শিরিক হবে না? আল্লাহর কাজ বন্দাই করলে তো শিরিক হবে, আল্লাহর কাজ তো আর কেউ করতে পারে না। তখন আমাদের মধ্যে একটা পেরেশানি কাজ করে। তো পেরেশানিটা দূর করতে হলে আমাদেরকে কোরআনে যাইতে হবে। বলছে মানুষ কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিত্ব করছে। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু উনি আছে, বিশ্বাস আছে। আল্লাহ সরাসরি কোনো কাজ করেও না, প্রতিনিধি ছাড়া কোনো কাজ করে না। নবীদের সাথে কথা বলবে, জিব্রাইল মাঝখানে প্রতিনিধি। তারপরে বন্দার মানুষের রুহু নিবে, মাঝখানে আজরাইল প্রতিনিধি। সরাসরি কোনো কাজ করে না। সরাসরি যদি আল্লাহ আসে, আল্লাহর হুকুম আসে, বা আল্লাহর জালওয়া আসে, আল্লাহ আসে, তাহলে যেখানে আসবে ওই জায়গাটা আর থাকবে না। যেমন আমরা দেখছি কোরআন শরীফে মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ বলছেন লান তারানি, তুমি যে বলতেছো আমাকে দেখবা, তোমার তো এই যা কিছু আছে দেখার যে জিনিসটা আছে এটার মধ্যে এই পাওয়ার নাই যে তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা। এরপরে বলছে আরিনি, দেখতে চাই, দেখতে চাই। এরপরে আল্লাহ বলছেন ঠিক আছে দেখো আমি আল্লাহকে, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ফাতাজাল্লা রাব্বুহু, আল্লাহ নূরের জালোয়া এসেছে, নূর এসেছে। তফসিরে কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহর যে নূর,
এলাহির জগৎ থেকে এসেছিল, 70,000 পর্দা ভেদ করে এসেছে। একটা পর্দার থেকে আরেক পর্দার দূরত্ব হলো দুনিয়ার 500 বছরের রাস্তা। তাহলে একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা যদি 500 বছরের রাস্তা হয়, এরকম 70,000 পর্দার ভিতর থেকে নূর এসেছে। খাররা মুসা সায়েকা, মুসা নবী বেহুশ হয়ে গেছে। জালাহু দাক্কা, পাহাড়টার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাইলে ডাইরেক্ট যদি রহমানে কোনো কাজ করে, ডাইরেক্ট যদি